আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে এবার চলে নিয়ে আসলাম স্পঞ্জ রসগোল্লার মিষ্টি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের নতুন মেম্বার। প্রথমে দেখে নিলেন দুধটা জাল দিয়ে নিলাম। দুধটা জাল দিয়ে নিয়ে ছানা কেটে নিয়েছি। আজকের এই ভিডিওতে আর ছানা কাটা আর ছানা মাখার ভিডিওটা দেখালাম না। ডাইরেক্ট সরাসরি ছানা কেটে মিষ্টি বানিয়ে নিয়ে আসলাম। চুলার ভিতরে আগেই শিরা তৈরির জন্য পানি 2 কাপ পানি আর 1.5 কাপ চিনি দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপর মিষ্টিগুলো বানিয়ে নিয়ে এসে শিরার ভিতরে দিয়ে দিলাম, গরম ফুটন্ত শিরার ভিতরে। তারপর শিরার ভিতরে দিয়ে হালকাভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়া দিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকাভাবে নাড়া দিয়ে দিতে হবে। মাঝে মাঝে আপনারা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তারপর ঢাকনা সরিয়ে 5 মিনিট পর পর মিষ্টিগুলো নেড়ে দিবেন। মিষ্টিগুলো নাড়া হয়ে গেলে যখন দেখবেন ফুটন্ত শিরা একটু আঠালো বা ঘন হয়ে আসছে, তখন শিরার ভিতরে 1.5 কাপ ফুটন্ত পানি মিক্স করে দিবেন। তারপর আবার 10 থেকে 15 মিনিট জাল করে নেবেন। আবার যখন দেখবেন ফুটন্ত শিরাগুলো ঘন হয়ে আসছে, আঠালো হয়ে আসছে, তখন আবার শিরার ভেতরে আগের মতোই 1.5 থেকে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন। এইভাবে মিষ্টিগুলো মিনিমাম 1 ঘন্টা জাল করে নেবেন। 1 ঘন্টা জাল করার পর মিষ্টিগুলো হয়ে যাবে। মিষ্টিগুলো হয়ে গেলে শিরাটাকে আরেকটু পাতলা করে গরম পানি দিয়ে পুনরায় আগের মতোই গরম পানি দিয়ে পাতলা করে মিষ্টিগুলোকে সারা রাত ঢেকে রাখবেন। তারপরের দিন দেখুন আমি মিষ্টিগুলো পরিবেশন করতে চলে আসলাম। আমার মিষ্টিগুলো স্পঞ্জ রসগোল্লা হয়েছে। যেমন চাপ দিলে রস পড়ে যাচ্ছে, আবার রসে ডুবালে রসে টইটুম্বুর ভরপুর হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আমি আপনাদের নতুন মেম্বার, আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন।